নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে নভেম্বর মাস আর এক দুদিনের মধ্যেই আসতে চলেছে, এই নভেম্বর মাসের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা যদি লক্ষ্য করা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছক। তার কারণ বৃহস্পতির যে ট্রানজিট হয়েছে মিথুন থেকে কর্কটে, তার ফলে কিন্তু শনি বলবান হয়েছে এবং শনি বলবান হয়ে আমাদের বৃহস্পতিকে অত্যন্ত কিন্তু পাওয়ার দান করেছে। কেন না, আমি যদি 10 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনিকে দেখি, কর্ম এবং কর্মফলের অধিপতি গ্রহ বা ক্ষেত্রের অধিপতি গ্রহ, তাহলে তার যে দৃষ্টি 3 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরে, তাহলে এই তিনটে দৃষ্টির মধ্যে দুটো দৃষ্টিতেই কিন্তু এই শনি বৃহস্পতিকে দেখছে। কেননা তার প্রথম দৃষ্টি 3 নম্বর দৃষ্টি মীন, সমসপ্তম কর্কট, সেখানে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করেছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শনি উচ্চস্থ বা বলবান হয়ে যাবার জন্য এই যে শুক্র এবং রবির মধ্যে যে দারিদ্র্য যোগ, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্য যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া, সেই জায়গাও কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে এবং শুক্রকে পাওয়ার দিয়েছে পজিটিভ ভাবে, পৃথক ভাবে রবিকে পাওয়ার দিয়েছে। তার ফলে কেতু উচ্চস্থ হয়ে গেছে, স্যাটিসফ্যাকশনের জায়গা। তাহলে এই নানান দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে নভেম্বরের ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার আজকের আলোচনা হচ্ছে এই যে ফাটকার জায়গাটা, ফাটকা রিলেটেড ইনকাম, উপার্জন। এই জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3টে রাশি অত্যন্ত বলবান হয়ে উঠেছে। প্রত্যেকটা রাশির মধ্যেই ফাটকা রিলেটেড জায়গা কম বেশি থাকে, কিন্তু অত্যন্ত বলবান হয়ে উঠেছে 3টে রাশি। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, যদি আমি খুব ভালো মতন নভেম্বর মাসটিকে লক্ষ্য করি, তাহলে সেকেন্ড হাউসে যে কেতু বসে রয়েছে লগ্নভাব থেকে, তাহলে সেই কেতুর ঘরের অধিপতি গ্রহ অর্থাৎ সূর্য কিন্তু শুক্রের সাথে বসে আছে, কিন্তু দারিদ্র্য যোগ হলো না। কেন না, যখন শনি বলবান হয়ে যায়, তখন শনির 3-7-10 দৃষ্টি বা মকর কুম্ভর ঘর, বা শনি ফিজিক্যালি যেখানে বসে রয়েছে, ফিজিক্যালি যেখানে বসে দৃষ্টি দিচ্ছে, প্রত্যেকটি গ্রহকে কিন্তু তার নেগেটিভিটিটাকে ব্লক করে দেয়া হয়। মানে ব্লক করে দেয় হচ্ছে শনি। শনি অত্যন্ত পাওয়ারফুল। যখনই শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দিয়েছে, রবির নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দিয়েছে, রবি এবং সূর্য, আমাদের শুক্র এবং সূর্যের অবস্থান কিন্তু উচ্চস্থ শুক্রের ঘরে ছিল। তাহলে যখনই এই দুজনের একত্রীকরণে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ হয়ে গেল, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে গেল। এবং যখনই শুক্র উচ্চস্থ হয়ে গেল, আমি শুক্র মানে বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা, কিন্তু যখনই সূর্য এবং শুক্রের একত্রীকরণের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না শনির প্রভাবে, এবং যখনই দারিদ্র্য যোগ সৃষ্টি হলো না, এবং যখনই নেগেটিভিটিটাকে ব্লক করে দেওয়া হলো, তখনই কিন্তু কি করলো, তখনই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে শুক্র, সে কিন্তু সমসপ্তমে উচ্চস্থ মঙ্গলকে হিট করতে শুরু করলো, এবং উচ্চস্থ মঙ্গলের ঘরেই কিন্তু নভেম্বর মাসে বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে শুক্রের অবস্থান, আবার শুক্র সূর্যকে প্রভাবিত করলো,
শুক্র সূর্যকে প্রভাবিত করা মানে সূর্যের যে অবস্থান আমিত্ব, এই আমিত্বের মধ্যে কিন্তু আমার সিদ্ধান্ত গ্রহণ, আমার মন মানসিকতা, আমার ইমপ্লিমেন্টেশন সবকিছুর মধ্যে কিন্তু সূর্যের প্রভাব চলে এলো, যা কিন্তু শুক্রের ঘরেই বসে রয়েছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে বৃষ সমসপ্তমে বৃশ্চিককে হিট করলেও সূর্যের অবস্থান কিন্তু ডাইরেক্ট তুলার ঘরকে হিট করছে, এবং তুলার ঘরের অধিপতি গ্রহ শুক্র কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে, আবার মঙ্গলকে উচ্চস্থ করছে। তাহলে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, আমি বারবার ধরে বলেছি, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, মঙ্গল এবং শনির একত্রীকরণ, রাহু এবং মঙ্গলের একত্রীকরণ, রাহু এবং শুক্রের একত্রীকরণ, এই একত্রীকরণগুলো কিন্তু ফাটকার জায়গাটা নিয়ে চলে আসে। তাহলে সর্বপ্রথম যে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের যা সিচুয়েশন আমি দেখছি, সেটা অন্তত 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এই অবস্থাটাকে যদি লক্ষ্য করা যায়, বা 2026 এর জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, সবচেয়ে স্ট্রং যদি কোনো রাশি হয়ে থাকে সার্বিক মতে, কিন্তু সার্বিক মতে, আমি তো স্পেসিফিক ভাবে বলতে পারবো না, সার্বিক মতে সেটা কিন্তু তুলা রাশি। এবং তুলা রাশির মধ্যে কিন্তু ফাটকা ইনকামের জায়গাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্তত 2025 আর বাকি যে কয়েক মাস রয়েছে, আর 2026, এটা একদম মারাত্মক প্রভাব কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু এটা আমি সার্বিক মতে কিন্তু আলোচনা করলাম। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, চন্দ্র এবং রাহুর অবস্থান, এবং যদি লক্ষ্য করা যায় চন্দ্র এবং রাহু কিন্তু কুম্ভের ঘরে বসে আছে। তাহলে কুম্ভের ঘরে চন্দ্র এবং রাহুর অবস্থান পজিটিভ হয়ে যাচ্ছে। কেন পজিটিভ হয়ে যাচ্ছে? তার কারণ শনি যখন পজিটিভ, আমি আগেই বললাম, তখন কিন্তু মকরের ঘর এবং কুম্ভের ঘর যে সমস্ত গ্রহরা বসে থাকবে পজিটিভ হবে, শনির দৃষ্টিতে যারা যারা পড়বে পজিটিভ হবে, আমি এটা আগেই বললাম। তাহলে চন্দ্র এবং রাহুর ক্ষেত্রে, রাহু কিন্তু এই ক্ষেত্রে ইলিউশন হবে, ইমোশনকে কেবল রিপ্রেজেন্ট করছে তা নয়, ইনক্রিজ করে দিচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে হচ্ছে এই চন্দ্র যে শনির ঘরে বসে আছে, উচ্চস্থ শনির ঘরে বসে আছে, এবং উচ্চস্থ রাহুর সাথে বসে আছে 1 2 3 4 5 6 7, এবং সমসপ্তমে কিন্তু উচ্চস্থ সূর্যকে হিট করছে, রবিকে হিট করছে। কেন না? দারিদ্র যোগ হচ্ছে না শনির প্রভাবে, রবি এবং শুক্রের নেগেটিভ যে পাওয়ারটা সেটাকে ব্লক করে দিচ্ছে শনি, পুরোটাই সায়েন্স এবং ক্যালকুলেশন। তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে তাহলে রবি উচ্চস্থ হয়ে গেল, কিন্তু রবি ডাইরেক্ট 3-9 কানেকশনের মধ্যে দিয়ে কাকে হিট করছে? কর্কটের ঘরকে হিট করছে। সেখানে কে বসে আছে? সেখানে বৃহস্পতি বসে রয়েছে। তাহলে এই যে পুরো যা কিছু চালিত পরিচালিত গ্রহের রিফ্লেকশন পজিটিভিটি ইনক্রিজ করছে, এবং ইনক্রিজ করে সেটা ইমপ্লিমেন্ট করবে, সেটা পুরোপুরি কিন্তু বর্তাবে বৃহস্পতির উপরই। তার কারণ এই যে 18ই অক্টোবর রাত 9:39 বৃহস্পতি ট্রানজিট না হলে রবি এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে থাকতো, শনি নেগেটিভ হয়ে থাকতো, এবং চন্দ্র রাহুর এই ক্ষেত্রে কেউ শ্রাপিত দোষের আন্ডারে চন্দ্র পড়ে যেত। কেননা শনির ঘরে রাহু, শনি এবং রাহুর একত্রীকরণকে শ্রাপিত দোষ বলা হয়। এই পুরো জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, এবং পুরো নেগেটিভিটিটা অফ হয়ে গেল, এবং পুরো স্ট্রাকচারটা বদলে দিল কিন্তু কেবল বৃহস্পতির ট্রানজিট। এবং এটা বৃহস্পতি কিন্তু একদম কর্কটের ঘরেই বসে রয়েছে। তাহলে এই রিফ্লেকশনটা যেটা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেন লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ বৃহস্পতির রিফ্লেকশনটাকে যদি দেখা যায় এবং বৃহস্পতির দৃষ্টিকে যদি দেখা যায়, তাহলে মঙ্গলকে হিট করছে,
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেই মঙ্গল সমসপ্তমে শুক্রকে হিট করছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেই শুক্র যার সাথে বসে আছে রবি সূর্য, সেই সূর্য কিন্তু আবার বৃহস্পতির সাথে সুসম্পর্ক স্থাপন করছে। তাহলে এক্ষেত্রে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা আমি কিন্তু সামনের সময়টাতে লক্ষ্য করতে পারছি, অন্তত নভেম্বর মাসে তো লক্ষ্য করতে পারছি। এইবার একদম লাস্ট একটা জায়গা দেখতেই হবে, সেটা হচ্ছে এই যে বৃহস্পতির ট্রানজিট হলো, খুব ইম্পর্টেন্ট ট্রানজিট। আমি বলছি না কাজকর্ম ছেড়ে দিয়ে কেন আমি ট্রানজিট নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। কেন বলছি, তার কারণ হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ট্রানজিট। এই যে বৃহস্পতি ট্রানজিট হলো, তার ফলে কি হয়ে গেল, তার ফলে কিন্তু শনি উচ্চস্থ হয়ে গেল, এবং শনি উচ্চস্থ হয়ে গিয়ে কাকে উচ্চস্থ করলো, বৃহস্পতিকে। কেন, 3 নাম্বার ঘরটা কিন্তু মিনের ঘর, সেখানে কিন্তু শনি ডাইরেক্ট দৃষ্টি দিল, এবং সমসপ্তমে যখন কর্কটের ঘরকে দৃষ্টি দিচ্ছে সেখানেও বৃহস্পতি। এবার খুব ইন্টারেস্টিং জায়গা, যদি নভেম্বর মাসটা লক্ষ্য করা যায়, শনি যে প্রথম দৃষ্টি যেখানে দিচ্ছিল 3 নাম্বার হাউসে, সেখানে কিন্তু স্বয়ং বসে আছে। বুঝতে পারলাম? তাহলে স্বয়ং সেখানেই কিন্তু বসে আছে, এবং সেখানে বসে থেকে সে কিন্তু শুক্রকে হিট করছে, উচ্চস্থ করে দিচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেই শুক্র যেই যার ঘরে বসে আছে এবং শনি যাকে দৃষ্টি দিচ্ছে, সেইটা হচ্ছে বুধ। কতটা ইন্টারেস্টিং ব্যাপার এবং ক্যালকুলেশনের ব্যাপার, সেই বুধ কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে। তাহলে পুরো ক্যালকুলেশনটা কিন্তু বুধকে কেন্দ্র করে করা হলো, এবং বুধ দ্বারা করা হলো, এবং সে কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে। সেই মঙ্গলের ঘরে কিন্তু মঙ্গলও বসে রয়েছে, এবং সে সমসপ্তমে ডাইরেক্ট শুক্রকে কিন্তু হিট করছে। একদম ইজিয়েস্ট ক্যালকুলেশন। তাহলে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সবচাইতে মারাত্মক ফাটকার জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে নভেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যে এখানে সর্বপ্রথম হচ্ছে তুলা রাশির জায়গাটা, দ্বিতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ধনু রাশির জায়গাটা, তৃতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু মীন রাশির জায়গাটা। আমি আবার বলছি, ফাটকা রিলেটেড জায়গা বা ফাটকা থেকে ইনকাম প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিছু না কিছু আসছে ডেফিনেট ভাবে, কিন্তু এই 3টে রাশির ক্ষেত্রে মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সবচেয়ে মারাত্মক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। আজকের মতন এইটুকুই, নমস্কার।